বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা চেষ্টা করব তোমাদেরকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2021-22 সেশনের জন্য অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কথা ছিল গতকালকে ক্লাস নেওয়ার, আমি একটু ব্যস্ততার জন্য গতকালকে ক্লাস নিতে পারি নাই। তো আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদেরকে অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন দেওয়ার জন্য। তো আমরা প্রথমেই শুরুতে ক বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করব এবং খ বিভাগ গ বিভাগের যে প্রশ্নগুলো আছে আমাদের সাজেশনে সেই প্রশ্নগুলো আমি নাম্বারগুলো আজকে মার্ক করে দেব, ঠিক আছে? এছাড়াও আছে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার উপরে আমি ক্লাস নিব। সো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছো সবাই কষ্ট করে দ্রুত লাইভে যুক্ত হবা এবং অবশ্যই তোমরা লাইভটা শেয়ার করে ডান লিখে কমেন্ট করবে, ঠিক আছে? এবং তোমরা আমার সাউন্ড সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা যে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কষ্ট করে জানাবা। তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সাউন্ডটা আসলে একটু ক্লিয়ার আসছে কিনা। আজকে একটু মাইক্রোফোনটা একটু চেঞ্জ করেছি, মাইক্রোফোনটা চেঞ্জ করাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবা যে মাইক্রোফোনের চেঞ্জ হওয়ার কারণে তোমাদের সাউন্ডটা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? আর তোমরা একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। তোমরা একটু যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করো, শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? তোমরা একটু লাইভে শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা রাজন আহমেদ হৃদয় কেমন আছেন? আমি জিজ্ঞেস করেছো আমাকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা এবং অর্থনীতি তৃতীয় পত্রটার উপরে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তোমরা সবাই দ্রুত লাইভে যুক্ত হও। তোমরা সবাই কেমন আছো, কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছো সবাই কষ্ট করে একটু জানাও। আমরা দেখতে যাচ্ছি যে তোমরা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছো। আমি লাইভটা শেয়ার করি, শেয়ার করার পরে তোমাদের সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সবাই দ্রুত লাইভে যুক্ত হও এবং তোমরা কষ্ট করে জানাও যে কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছো এবং তোমাদের সর্বোচ্চ পরিমাণ রেসপন্স যদি থাকে ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের সাথে সময় দেওয়ার জন্য তোমাদেরকে এবং পরীক্ষার আগ পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সাজেশন দিয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা লাইভটা একটু শেয়ার করি, শেয়ার করার পরে তোমাদের সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে? লাইভটা একটু শেয়ার করি, শেয়ার করার পরে আমি তোমাদের সাথে কথা বলতেছি। তো তোমরা একটু কষ্ট করে দ্রুত লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? কষ্ট করে দ্রুত লাইভটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যুক্ত হয়েছে শারমিন, আমাকে সালাম দিয়েছো। তারপরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শান্তা প্রামাণিক সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপরে দেখতে পাচ্ছি নালতাবাড়ি থেকে আলতো, তারপর দেখতে পাচ্ছি চন্দন চক্রবর্তী নোয়াখালী থেকে সালমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপর সাভার থেকে সোনিয়া, তারপর ফেরদৌসী আক্তার ত্রিশাল থেকে। আচ্ছা, তারপর তোমরা একটু দ্রুত একটু কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছো। তোমাদের রেসপন্স সর্বোচ্চ পরিমাণ চাচ্ছি যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই ক্লাসটা দেখতে পারে, সবাই এই ক্লাস থেকে বেনিফিট পায়। সো তোমরা অবশ্যই লাইভটা দ্রুত শেয়ার করবা, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে নয়ন বরাজল, বরিশাল থেকে মিঠু ঘোষ, তারপরে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার থেকে শারমিন, তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা রহিমা লিখেছে ইসলামের ইতিহাস সংস্কৃতি সাজেশন দেওয়ার জন্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখতে পাচ্ছি আমরা নীলা সার, ভূগোল ক্লাস করাবেন, হ্যাঁ ভূগোল ক্লাস করাবো। তারপরে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাদিয়া, তারপর বরিশাল থেকে স্যার প্লিজ ভাই একটু ধৈর্য করবেন। আসসালামু আলাইকুম, আমার কেমন আছেন? সৃষ্টিগত শুনে আনন্দ হলাম যে খুশি দুটো সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। আচ্ছা, কেন বারবার আপনার সাথে যাচ্ছি, প্লিজ ভাই আপনার এই দুটি খুশি আমাদের সবার ভাগ করে নেওয়ার জন্য আপনি সাজেশনগুলো ইউটিউবে দিন সবার জন্য। আর আমি কিন্তু কথা দিয়েছিলেন প্রতিদিন সাজেশন দেওয়া সবার জন্য। ধন্যবাদ। আচ্ছা, যে আপনি একটা আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ তাহলে আচ্ছা সতীন শাহ, হ্যাঁ আমরা চেষ্টা করবো তোমাদেরকে সবাইকে সাজেশন দেওয়ার জন্য। তারপর আমরা তারপরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আচ্ছা সালমা তারপর যুক্ত হয়েছে। তারপরে আমরা উকিয়া থেকে সালমা, তারপরে কুমিল্লা থেকে আমরা দেখতে পাচ্ছি মাহফুজা ইবনা, তারপর নোয়াখালী থেকে তানজিলা মিতু, সিলেট থেকে
শহীদ সালাম দিয়েছো কক্সবাজার থেকে, ওয়ালাইকুম আসসালাম। এমডি নিমন নিয়ে অনেক অনেক শুভকামনা রইল স্যার, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রিলেশন নীল পুতুল লাভ রিঅ্যাকশন দিয়েছো। আচ্ছা তোমরা সবাই আছে একটু কষ্ট করে লাভ রিঅ্যাকশনের পাশাপাশি একটু লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে করে সবার কাছে পৌঁছায়, যাতে করে লাইভটা একটু সবার কাছে পৌঁছায়, একটু লাইভটা একটু শেয়ার করো, ঠিক আছে। আচ্ছা চট্টগ্রাম থেকে আমি চট্টগ্রাম থেকে কিন্তু আমার সাবজেক্টটা নাই, সমস্যা না, যাদের যে সাবজেক্টটা আছে আমরা সবগুলো চেষ্টা করবো, বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টাও পড়াবো। আচ্ছা ঢাকা থেকে নূপুর যুক্ত হয়েছে, ধন্যবাদ। সমাজ বিজ্ঞান সাজেশন দিবেন না? হ্যাঁ সবগুলাই সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে যে আমরা শুরু করতে পারি, যাতে করে সবাই, যাদের কাছে আমাদের এই বইটা আছে, ইমরান পাবলিকেশনের এই বইটা তাদের কাছে আছে, এই বইগুলা যাদের কাছে আছে সবাই বইগুলো হাতে রাখো, এবং আমি এই বইগুলো থেকে আজকে খ বিভাগের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদেরকে আমি মার্ক করে দিব এবং গুরুত্বপূর্ণ নাম্বারগুলো বলে দিব, ঠিক আছে। সবাই হচ্ছে অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই দেখার চেষ্টা করবে এবং হচ্ছে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে অনেকেই সাজেশন বই কিনো নাই, কিন্তু যদি না কিনো তাহলে এটা হচ্ছে অনেক দুঃখজনক ব্যাপার, তোমরা অবশ্যই সাজেশনটা কিনবা। আর এখন আমি তোমাদেরকে মার্কের যে নাম্বারগুলো আছে সাজেশনের নাম্বারগুলো বলবো, পাশাপাশি ক বিভাগেরগুলো বলে দিব। আর এরপরে থেকে আমরা পরীক্ষার আগে যখন তোমাদের এডমিট কার্ড প্রকাশ হবে, তখন পরীক্ষার আগের দিন যে আমরা ক্লাস নেই প্রত্যেকটা পরীক্ষার আগের দিন রাতে, সেদিন তোমাদেরকে আমরা ডালাভাবে উন্মুক্তভাবে সাজেশনগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো এখন যারা রিকোয়েস্ট করতেছো, এই রিকোয়েস্টটা করলে আসলে দেখেছি তোমাদের যুক্তি ঠিক আছে, তারপরে আমারটাও দেখতে হবে, আমার বইগুলো অনেক সেল হওয়া বাকি আছে, বইগুলো সেল হবে না, ঠিক আছে। এই লাখ লাখ টাকা খরচ করে যখন বইগুলো প্রকাশ করি, তখন যদি বইগুলো সেল না হয়, তখন কিন্তু দ্বিতীয় বছর বা পরবর্তী বছরে এই পুরাতন বইটা কেউ কিনেও না এবং এই বইটা বেচাও সম্ভব হয় না, বুঝতে পারছো। আচ্ছা তারপরে আমরা আমাদের বইয়ের 119 পৃষ্ঠা, যাদের কাছে বইটা আছে সবাই আছে 119 পৃষ্ঠা একটু বের করার চেষ্টা করো। 119 পৃষ্ঠা যাদের কাছে আমাদের সাজেশন বইটা আছে, 119 পৃষ্ঠা অর্থনীতি তৃতীয় পত্র, সবাই 119 পৃষ্ঠায় খোলার চেষ্টা করো। তাহলে আমি শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অর্থনীতি তৃতীয় পত্র, অর্থনীতি তৃতীয় পত্র খ বিভাগ সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। অর্থনীতি তৃতীয় পত্রে খ বিভাগ, তোমরা খ বিভাগে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সবাই দ্রুত খাতার মধ্যে নোট করার চেষ্টা করো। লেখো 1 নম্বর প্রশ্ন, ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ পত্রে এই সাবজেক্টে ছিল এবং এটা ব্যবস্থাপনা তৃতীয় পত্র আছে এবং এটা অর্থনীতির মধ্যেও আছে। সো এটা অবশ্যই তোমরা এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবা। ছদ্মবেশী বেকারত্ব বা মৌসুমী বেকারত্ব এরকম কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, সো এই প্রশ্নটা অবশ্যই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে। অবশ্যই ছদ্মবেশী বেকারত্ব এই প্রশ্নটা অবশ্যই পড়বা। সবাই কষ্ট করে লিখো, সবাই কষ্ট করে লিখো। সবাই কষ্ট করে লেখো, ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে প্রশ্নটা লেখো। 1 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন সবাই কিছু দ্রুত লেখো, সামষ্টিক অর্থনীতি কাকে বলে? সামষ্টিক অর্থনীতি কাকে বলে? সবাই এই প্রশ্নটা লেখো, সামষ্টিক অর্থনীতি কাকে বলে? মনে রাখবা অর্থনীতি তৃতীয় পত্র, চতুর্থ পত্র, পঞ্চম বা ষষ্ঠ যে কোনো পত্রের মধ্যে যদি দেখো সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এই জাতীয় প্রশ্নটি একটা থাকে, সামষ্টিক এবং ব্যষ্টিকের মধ্যে পার্থক্য, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা সবার আগে তোমরা মুখস্থ করার চেষ্টা করো, বুঝতে পারছো? ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির যে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই প্রশ্ন সবার আগে করার চেষ্টা করবা। আজকে অর্থনীতির পাশাপাশি বাংলা ক্লাস হবে, ঠিক আছে।
ব্যষ্টি অর্থনীতি এবং সমষ্টি অর্থনীতি অবশ্যই প্রশ্নটা মুখস্থ করার চেষ্টা করবা। এরপরে 3 নম্বর প্রশ্ন, ওকান বিধি কাকে বলে? ওকান বিধি কাকে বলে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকান বিধি কাকে বলে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই প্রশ্নটা গুরুত্ব সহকারে লিখো। ওকান বিধি কাকে বলে? সবাই প্রশ্নটা গুরুত্ব সহকারে লেখার চেষ্টা করো। ওকান বিধি কাকে বলে? বুঝতে পারছো? 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো একটু দ্রুত তোমরা গুরুত্ব সহকারে লেখার চেষ্টা করো, ঠিক আছে? এরপর লেখো কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টা প্রশ্ন লেখা হয়েছে কিনা সবাই ডান দিকে কমেন্ট করো। লেখা হয়েছে কিনা সবাই ডান দিকে কমেন্ট করো। যাদের লেখা হয়েছে সবাই ডান দিকে কমেন্ট করো। সবাই লেখা হয়েছে কিনা সবাই ডান দিকে কমেন্ট করো। বাংলা ক্লাস করাবো, একটু সময় লাগবে। বাংলা ক্লাসও করাবো, তোমরা সবাই চেষ্টা করো মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই চেষ্টা করো। এই প্রশ্নগুলো দ্রুত লেখার চেষ্টা করো, দ্রুত লেখার চেষ্টা করো, দ্রুত। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন চলে যাব। 5 নম্বর, নিকাশ গড় কি? নিকাশ গড় কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা মুখস্থ করো সবাই। নিকাশ গড় কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, গুণকের সংজ্ঞা দাও। গুণকের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা মুখস্থ করো সবাই। 7 নম্বর প্রশ্ন, জাতীয় আয় কাকে বলে? এই প্রশ্নটা মুখস্থ করো সবাই। 8 নম্বর প্রশ্ন, ভোগ কাকে বলে? এই প্রশ্নটা দ্রুত সবাই লিখে বলো ঝটপট। এরপরে মোট জাতীয় উৎপাদন। এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। মোট জাতীয় উৎপাদন অথবা জিএনপি কাকে বলে? জিএনপি কাকে বলে? মোট জাতীয় উৎপাদন অথবা জিএনপি কাকে বলে? এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। সো তোমরা এই প্রশ্নটাও গুরুত্ব সহকারে মুখস্থ করবা। তাহলে 9টা প্রশ্ন দিলাম খ বিভাগ থেকে। সবাই দ্রুত লেখার চেষ্টা করো। লেখা শেষ হয়ে গেলে সবাই ডান দিকে কমেন্ট করো। সবাই লেখা শেষ হয়ে গেলে ডান দিকে কমেন্ট করো। কার কার লেখা হয়েছে? লেখা হইলে সবাই ডান দিকে কমেন্ট করো কষ্ট করে। সবাই লেখা হয়ে গেলে ডান দিকে কমেন্ট করো। সবাই লেখা হয়েছে কিনা সবাই জানাও দ্রুত। খ বিভাগের প্রশ্নগুলো আমাদের লেখা হয়েছে কিনা একটু জানাও কষ্ট করে। লেখা হয়ে গেলে অবশ্যই তোমরা ডান লিখবা।
স্যার অর্থনীতি ছাড়া আর কোনো ক্লাস হবে না? হ্যাঁ, আজকে বাংলার ক্লাস হবে। আচ্ছা তানিয়া দাস, আজকে আমাদের সাজেশনটা পাইছো, কিন্তু হিসাব বিজ্ঞানের অঙ্ক নাই। অঙ্কগুলোর জন্য আমরা পিডিএফ তোমাকে ফ্রিতে দিব, ঠিক আছে? যারা অঙ্কের সাজেশন চাচ্ছ পিডিএফটা ফ্রিতে দিব, বুঝতে পারছো? সমাধান সহকারে। যাদের আমাদের বিবিএস গ্রুপের যারা সাজেশন নিছো, যাদের অঙ্কের সমাধান নাই, জাস্ট হচ্ছে আমাদের বইয়ের যে আছে বইটা, এই বইয়ের ছবিটা দিবা। বইয়ের ছবিটা দেওয়ার পরে বলবো যে আমাকে বিবিএস গ্রুপের ম্যাথের সাজেশনটা দেন, ম্যাথের পিডিএফটা দেন, ঠিক আছে? ম্যাথের পিডিএফটা বললে আমরা তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা অবশ্যই ম্যাথের পিডিএফটা কত দেওয়ার কথা বলবা, বুঝতে পারছো? সবাই ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এরপর আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন সবাই লিখো। শক্তিশালী মুদ্রা কাকে বলে? শক্তিশালী মুদ্রা কাকে বলে? এরপর 11 নম্বর প্রশ্ন, মৌসুমী বেকারত্ব কাকে বলে? মৌসুমী বেকারত্ব কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণ লিখো। সবাই এই 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যারা আমার এই সাজেশনটা এই মুহূর্তে লেখার চেষ্টা করছো বা লিখছো, তারা সবাই কষ্ট করে এই 12 নম্বর প্রশ্নটা মুখস্থ করবা। এই 12 নম্বরের যে সূত্রটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 12 নম্বর সূত্রটা 100% তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। এই 12 নম্বর প্রশ্নটা 100% তোমরা কমন পাবে। 12 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই 12 নম্বর প্রশ্নটা মুখস্থ করবা, বুঝতে পারছো? ক বিভাগ থেকে এই 12টা প্রশ্ন দিলাম, মাত্র খ বিভাগের জন্য এই 12টি প্রশ্নই তোমাদের 100% গুরুত্বপূর্ণ। সো দেখো, আমাদের সাজেশন যারা নিয়েছো, আমাদের সাজেশনের এত শর্ট সাজেশন বাংলাদেশের কোথাও তোমাদের কেবল দিবে না, এবং আমরা গ্যারান্টি সহকারে এই সাজেশনগুলো দিচ্ছি ইনশাআল্লাহ, গ্যারান্টি সহকারে, বুঝতে পারছো? গ্যারান্টি সহকারে অবশ্যই কমন আসবে ইনশাআল্লাহ। সবাই দ্রুত লেখার চেষ্টা করবা, ঠিক আছে? সবাই দ্রুত লেখার চেষ্টা করবা। লেখা শেষ হয়ে গেলে ডান লিখে কমেন্ট করবা। লেখা শেষ হয়ে গেলে তোমরা ডান লিখে কমেন্ট করবা। লেখা শেষ হয়ে গেলেই ডান লিখে কমেন্ট করবা। লেখা হয়ে গেছে না একটু জানাও। ক বিভাগের সাজেশনগুলো লেখা হয়েছে কিনা একটু জানাও, দ্রুত জানাও। এরপরে আমরা বাংলা ক্লাসগুলো দেব, বাংলা জাতীয় ভাষা ক্লাস দিব। ফাইনালের পরীক্ষার জন্য এই 12টা পড়লেই হবে, ঠিক আছে? এর বাইরে পড়তে হবে না। আমি যেগুলো বলছি এই 12টা প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ। নিশা তামাসসুম মিলা, তোমার উত্তরটা সঠিক হয়েছে। মৌসুম বেকারত্বের সংখ্যাটা তোমার সঠিক হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি খ বিভাগের সাজেশন দেওয়ার জন্য। আমরা সবাই এবার হচ্ছে তোমাদেরকে খ বিভাগের সাজেশন দিব। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই খ বিভাগের সাজেশন লেখো। খ বিভাগ, ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের ইমরান সাজেশন থেকে দেওয়া আছে, ইমরান সাজেশন, এটা হচ্ছে ইমরান সাজেশন থেকে দেওয়া হচ্ছে।
যাদের কাছে বইটা আছে, এই বইটা যাদের কাছে আছে, বইটা বইয়ের পৃষ্ঠা নাম্বার সবাই দেখো 122 পৃষ্ঠা, 122 পৃষ্ঠা, 122 পৃষ্ঠা। ঠিক আছে, যারা লেসনটা নিয়েছো, এক নাম্বার, এটা 100% গুরুত্বপূর্ণ। 8 নাম্বার প্রশ্ন, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপরে 19 নাম্বার, এটা 100% গুরুত্বপূর্ণ। 11 নাম্বার, 11 নাম্বার প্রশ্ন 99% গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 9 নাম্বার, এটা 90% গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 16 নাম্বার, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 6 নাম্বার, 90% গুরুত্বপূর্ণ। কয়টা প্রশ্ন দিলাম? 1 2 3 4 5 6 7, এই 7টা প্রশ্ন দিয়েছি। তোমরা এই 7টা প্রশ্নই পড়বা ইনশাআল্লাহ। ঠিক আছে, এই 7টা প্রশ্ন পড়লেই মাত্র এই 7টি প্রশ্নই 100% কমন থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 122 পৃষ্ঠা। 122 পৃষ্ঠার খ বিভাগের 1 নাম্বার প্রশ্নটা বলবা। খ বিভাগ থেকে যে 1 নাম্বার প্রশ্নটা আছে 1, 8 নাম্বার, 19 নাম্বার, 11 নাম্বার, 9 নাম্বার, 16 নাম্বার, 6 নাম্বার, এই প্রশ্নগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। যেগুলো পার্সেন্টেজ দিছি, এটা 100% মানে এটা আসবেই, এটা 100% মানে আসবেই। 19 নাম্বারটা 100% মানে এটা আসবেই। এরপরে 9 নাম্বারটা 90%, এটা সম্ভাবনা কম। 16 নাম্বারটা 100%, এটা আসবেই। 6 নাম্বারটা 90%। যে প্রশ্নগুলো 100% দিয়েছি, মাত্র 7টা প্রশ্ন তোমরা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। 7টা প্রশ্ন অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবা, সবাই মুখস্থ করার চেষ্টা করবা। যারা আমাদের বই নিয়েছো, এই বইটা যাদের কাছে আছে, সবাই হচ্ছে দাগাইছো কিনা কষ্ট করে জানাও। সবার দাগানো হয়েছে কিনা বা লেখা হয়েছে কিনা সবাই জানাও। সবাই লেখছো কিনা? লেখা হইলে অবশ্যই ডান দিকে কমেন্ট করে মুছে দিব। সবাই লিখো। লেখা হয়ে গেলে সবাই হচ্ছে ডান দিকে কমেন্ট করো। লেখা হয়ে গেলে ডান লিখো, কারণ আমাদের বাংলা ক্লাস নিতে হবে, এটার পরে বাংলা ক্লাস নিব। ঠিক আছে, সবাই কষ্ট করে জানাও। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলা আইডি দেখতে পাচ্ছি, সবগুলো হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা অনেকগুলো আইডি থেকে কমেন্ট করতেছে। একই কমেন্ট যে আপনি কথা দিয়েছিলেন আমরা হচ্ছে যে ফ্রি সাজেশন দিব। আমি কথা দিয়েছিলাম এবং সেদিন কথাটা ক্লিয়ার করেছিলাম যে আমরা এখন যে সাজেশনগুলো দেব বাংলাটা সবাইকে ফ্রিতে দিব। এটা আবশ্যক বিষয়, সবাইকে আমরা ফ্রিতে দেব, কিন্তু অন্যান্য বিষয় যেগুলো আছে এগুলো এখন আমি ফ্রিতে দিতে পারবো না। কারণ হচ্ছে এখন ফ্রিতে দিলে বইটা কেউ কিনবে না। কিন্তু আমি তোমাদেরকে যে কথা দিয়েছি, কথা আমি অবশ্যই রাখবো। আমার ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে আমি পরীক্ষার আগের দিন, প্রত্যেকটা পরীক্ষার আগের দিন আমি নিজে দাঁড়িয়ে দেখি ইনশাআল্লাহ, যদি আমি সুস্থ থাকি দেখবা নিজে দাঁড়িয়ে দেখে তোমাদেরকে আমি সাজেশনগুলো এভাবে পার্ট বাই পার্ট লিখে দিব। আরো যেগুলো একদম আরো কম দিব, এখন তো 7টা করে দিয়েছি, সেখানে 5টা দিব ইনশাআল্লাহ, এইভাবে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয়, আমি দেখো খ বিভাগে সবথেকে কঠিন হচ্ছে খ বিভাগে। আর এই যে প্রশ্নগুলো দিছি এগুলো সবগুলো বিগত সাল থেকেই দিছি। বিগত সালের প্রশ্ন তোমরা যে কোনো বই থেকে পড়তে পারবা, কিন্তু ক বিভাগগুলো কমন পেলানো খুবই টাফ। ক বিভাগের প্রশ্নগুলো উন্মুক্ত করে দিব সবাইকে। ক বিভাগগুলো যেহেতু ইম্পর্টেন্ট এবং কঠিন, 10 মার্ক কঠিন পাওয়া, কমন পাওয়া খুবই কঠিন, এজন্য 10 মার্কের প্রশ্ন আমি তোমাকে উন্মুক্ত করে দিব। আর বাকি যে প্রশ্নগুলো এগুলো আমাদের বই থেকে মার্ক করে দিব, কিন্তু পরীক্ষার আগের দিন তোমাদেরকে ফ্রিতে দিব সবাইকে। এটা আমি প্রমিস করলাম ইনশাআল্লাহ, যদি আমি সুস্থ থাকি এবং বেঁচে থাকি ইনশাআল্লাহ অবশ্যই তোমাদেরকে আমি সাজেশন দেব। ঠিক আছে, এখন সবাই কষ্ট করে লিখে রাখো। আর 100-200 টাকা কোনো ব্যাপার না,
দেখো 100-200 টাকা দিয়ে একটা বই তোমরা সারাদিন এই যে কতভাবে টাকা নষ্ট করো। একটা মোবাইলের আজকে ডাটা প্যাক কিনলেও 100 টাকা 150 টাকা চলে যায় মিনিমাম। সো এই যে এত টাকা খরচ করো, তো 100-150 টাকা দিয়ে তুই একটা ডাটা প্যাক কিনতে পারো, তাহলে এখানে 200 টাকা দিয়ে একটা বই কিনলে তোমার আহামরি কিছু না। কালকে একটা অফার দিয়েছি 230 টাকায় আমরা বইটা দিয়েছি। তো 230 টাকা একটা বই কিনা যায়, পাওয়া যায়, এটা অনেক মানে কি বলবো, একটা বইয়ের ছাপানো খরচ, কুরিয়ার খরচ, অনেক কিছুই আছে। এটা টাইপিং, প্রিন্টিং, প্রিন্ট খরচ, অনেক খরচ আছে। তারপরে 230 টাকা 40-50 টাকার কোনো ব্যাপার না, বুঝতে পারছো? সো এটা বলে লজ্জা দিবা না, ঠিক আছে? যাই হোক, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার, ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, এমনি শাহিন, আমাদের এই বইটা পাওয়া যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অথবা যে কোনো জেলা শহরের লাইব্রেরিতে। তোমাদের প্রত্যেকটা জেলা শহরের লাইব্রেরিতে এটা বইটা আছে। আচ্ছা, নাদিরা জাহান, দুঃখের বিষয় আপনি মন ভেঙে দিলেন স্যার। আমি কিন্তু আমার বিষয়টা ক্লিয়ার করেছি। যদি তুমি বুঝতে না পারো সেটা তুমি এক পাক্ষিক চিন্তা করছো তোমার দিক থেকে। দেখো, আমি আমার একটা প্রতিষ্ঠানে 10-12 জন 17 জনের মতো এমপ্লয়ি আছে। এখন এখানে প্রত্যেকটা মানুষের বেতন দিতে হবে, নিজের পেট চালাতে হবে। ধরো 5 লক্ষ টাকা বিনিয়োগ করছি, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা বিনিয়োগ করে বই বের করছি। এখন বইগুলো যদি না চলে, তাহলে তো ধরো এই যে একজনে ফ্রিতে পাবে বা একটা বই কিনে দেখেছি যে আমি টাকা দিয়ে বই কিনলাম, তো আরেকজনে ফ্রিতে তোমাকে সাজেশন দিয়ে দিল, তখন তো এটা মূল্যায়ন থাকবে না, তাই না? কিন্তু আমি কথা দিয়েছি পরীক্ষার আগের দিন তোমাদেরকে অবশ্যই আমি ফ্রিতে সব সাজেশন মুক্ত করব, ঠিক আছে? আর কষ্ট করে যদি পারো বইটা কিনে নাও, না পারলেও সমস্যা নাই, পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করো, বিভাগগুলো আমি তোমাদেরকে মুক্ত করে দিতেছি। আর যে বাংলা জাতীয় বিষয়টা, এটা আমি আগে বলছি যে এটা তোমাদেরকে ফ্রিতে ক্লাস করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই বিষয়টা পাবে, টেনশনের কিছু নেই, বুঝতে পারছো? তাহলে আমরা চলে আসছি গ বিভাগের সাজেশন দিতে। আমি আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। আমি তাহলে গ বিভাগের সাজেশন দিচ্ছি। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা সবাই প্রশ্নগুলো মার্ক করো। সামষ্টিক অর্থনীতির যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো সবাই মার্ক করো। 2 নম্বর প্রশ্ন 100%। 2, তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন 90%। তারপরে 11 নম্বর প্রশ্ন, এটা 100%। তারপরে 15 নম্বর প্রশ্ন, এটা 90%। এরপরে 17 নম্বর প্রশ্ন, এটা 100%। 13 নম্বর প্রশ্ন 90%। 20 100%, 21 99%। এই হচ্ছে টোটাল কয়টা প্রশ্ন দিয়েছি তোমাদের কি গ বিভাগ থেকে, দেখে নিই একবার। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিলাম, 2 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার, 15 নাম্বার, 17 নাম্বার, 13 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 1 2 3 4 5 6 7 8, 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টি প্রশ্ন করলেই হবে ইনশাআল্লাহ। এই 8টা প্রশ্ন গ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ বিভাগের জন্য 8টা প্রশ্ন অনেক অনেক গুরুত্বপূর্ণ। যারা 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 এই প্রশ্নগুলা করবা, আমাদের বই থেকে নাম্বারগুলো মার্ক করে নিবা, ঠিক আছে? নাম্বারগুলো মিলাই নাও সবাই। সবার লেখা হয়েছে কিনা? রাজন আহমেদ হৃদয়, গ বিভাগের নাম্বার হচ্ছে 2 8 11 13 15 17 20 21। ভেরি গুড। তোমরা সবাই হচ্ছে যারা যারা আমাদের বই নিয়েছে, সবাইকে জানিয়ে দিবা মার্কগুলো, নাম্বারগুলো, এবং তোমরা
তোমরা কষ্ট করে এই মার্কের নাম্বারগুলো তোমরা সবাই লিখে নাও কষ্ট করে, ঠিক আছে? এই প্রশ্নগুলো সবাই কষ্ট করে লিখে নাও, সবাই কষ্ট করে লিখে নাও। আর যারা বই অর্ডার করছো ওইটা হাতে পাইতে সময় লাগবে, তারা হচ্ছে খাতার মধ্যে নোট করে রাখতে পারো, সবাই খাতার মধ্যে নোট করে রাখতে পারো, ঠিক আছে? সবাই খাতার মধ্যে নোট করে রাখতে পারো। শেখ আহমেদ, এটা হচ্ছে অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন, এটা হচ্ছে অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন, এটা হচ্ছে অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন, ঠিক আছে? এটা হচ্ছে অর্থনীতি তৃতীয় পত্র। তো সবাই কি লেখা হয়েছে? অর্থনীতি তৃতীয় পত্রের সাজেশন সবাই কি পাইছো? যারা যারা আমাদের বই নিয়েছো বা অন্যান্য যারা আছো সবাই পেয়েছো কিনা? এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার, আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বারটা 123 নাম্বার পৃষ্ঠা, 123 নাম্বার পৃষ্ঠা। যাদের কাছে বই আছে তারা অবশ্যই আমাদের বইয়ের পৃষ্ঠা 123 নাম্বার পৃষ্ঠা, এই বইটা সবাই আছে দেখায় নাও। সবাই লেখা হয়ে গেলে ডান দিকে কমেন্ট করো, আমরা চলে যাব বাংলা সাজেশনে আলোচনার জন্য। সবাই লেখা হয়ে গেলে ডান দিকে কমেন্ট করো, যাদের লেখা হয়েছে সবাই ডান দিকে কমেন্ট করো, ডান দিকে কমেন্ট করো। সাজেশনটা কুমিল্লায় কোথায় হবে? সাজেশনটা কুমিল্লায় কোন লাইব্রেরিতে দেই নাই, সুন্দরবন করে নিতে হবে। স্যার আমি বইটা অর্ডার করতে চাই, শাহিন, ওকে। তাহলে সবাই আশা করি বইটা সাজেশনটা পেয়েছো। তাহলে আমরা এই প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কষ্ট করে নিবা। এখন যারা হচ্ছে যে আমাদের সাজেশনটা নিতে চাও, আমি তোমাদেরকে একটা অফার দেই, যাদের হাতে টাকা নাই, যাদের কাছে টাকা নাই, যারা আমাদের এই বইটা নিতে চাচ্ছ, যাদের কাছে টাকা নাই, টাকা যাদের কাছে নাই, যাদের কাছে টাকা নাই, আমি দুইটা অফার দিচ্ছি। এই লাইভ চলাকালীন সময়ে দুইটা অফার দিচ্ছি, এই অফারগুলো তোমরা কাজে লাগাইতে পারো। দুইটা অফার দিচ্ছি, তোমরা এই অফারটা কাজে লাগাইতে পারো। বুঝতে পারছো কি রকম অফার? দেখো, তুমি এই দুইটা অফার, যদি কোনো স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের বইটা অর্ডার করে, এটা 350 টাকা আমরা বিক্রি করি, গতকালকে অফার ছিল, এখন লাইভ চলাকালীন সময় আমি একটা অফার দিচ্ছি। এই লাইভে যারা এখন হাতে বিকাশে টাকা আছে, এই লাইভ অফারে তোমরা এই সাজেশনটা পাবে 230 টাকা, 230 টাকা এই বইটা পাবে, 230 টাকা এই লাইভ অফারে এটা পাবে। একটা বই কুরিয়ার খরচ 50 টাকা, ছাপাইতে যায় 100 টাকার মতো, এরপরে আনুষঙ্গিক খরচ তো আছে, অফিস টফিস আছে, হাবিজাবি খরচ আছে। তো এখন এই বইটা আমরা হচ্ছে তোমার 230 টাকায় দিচ্ছি। তো তোমরা যারা যারা এই বইটা এখন অর্ডার করবে তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি নাম্বারটা দিচ্ছি 01902147108। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এই বইটা এখন নিতে পারবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, নিতে পারবে। যাদের কাছে টাকা নাই 230 টাকা এখন পাবা। আরেকটা অফার আছে, যদি তোমার বন্ধুকে, তোমার তিনজন বন্ধুকে কিনে দাও, যদি তোমার তিনজন বন্ধুকে এই বইটা কিনে দিতে পারো, কিনে দিলে একটা বই সম্পূর্ণ ফ্রি, একটা বই সম্পূর্ণ ফ্রি। বুঝতে পারছো কিভাবে ফ্রি? দেখো, তুমি যে 230 টাকা আমাকে যে 230 টাকা করে দিবা, যখন তিনটা বই কিনবা তখন হচ্ছে 200 টাকা করে দিবা। এই এক্সট্রা যে 30 টাকা কুরিয়ার চার্জ, এটা আর দিতে হবে না। তো তিনটা বই তুমি যদি অর্ডার করো তাহলে একটা বই তুমি এমনিতে ফ্রি পাবে। তো তোমার যারা কাছের বন্ধু আছে, যারা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি তিনটা বই বিক্রি করে দাও। তোমার বন্ধুকে নিয়ে বলো যে আমাদের একটা বই পাওয়া যায়, সাজেশন পাওয়া যায়, বইটা কিনতে চাই। তখন তাদের কাছ থেকে টাকাটা নিয়ে তুমি 4টা বই অর্ডার করো। অর্ডার করার পরে আমার কাছ থেকে তুমি 3টা বই অর্ডার করো, একটা বই তুমি ফ্রিতে পাবা। 3টা বই তুমি অর্ডার করো, একটা বই তোমাকে এমনিতেই ফ্রিতে দিয়ে দিব। এইটা হচ্ছে লাইভ চলাকালীন সময় অফার। যারা 3টা বই অর্ডার করবা, তোমার বন্ধু বা বান্ধবীদেরকে, বান্ধবী থাকলে বান্ধবীদেরকে পড়াইবা, ওদেরকে বলবা, বন্ধু থাকলে বন্ধুদেরকে পড়াইবা, বলবা যে বন্ধু একটা ভালো বই কিনি, সাজেশন কিনি, সামনে পরীক্ষা আসতেছে, কাজে লাগবে। ঈদে অনেক ধরনের অনেকটা কেনাকাটা করবা, অনেক টাকা নষ্ট করবা, কষ্ট করে বইটা কিনে ফেলবা। তো তোমার বন্ধুদেরকে বলবা যে বন্ধু ভালো একটা বই কিনি,
এই তিনটা বা চারটা বই যদি কিনে দাও তাহলে হচ্ছে তোমাকে একটা বই ফ্রিতে দিব। এই হচ্ছে দুইটা আমার কাছে উপায় আছে এই মুহূর্তে। একটা হচ্ছে লাইভে 230 টাকা কিনতে পারবা টাকা থাকলে, টাকা না থাকলে চারটা বা তিনটা বন্ধুকে তুমি মেনশন করো বা ওদেরকে ফোন দাও, ফোন দিয়ে পুল দিয়ে তিনটা বই অর্ডার করো, একটা বই ফ্রি পাবে। এর থেকে আমার কাছে কোনো অফার নাই। আর এই বইগুলোর কিন্তু উত্তর আমাদের কাছে আছে, উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, যারা বই নিতেছে উত্তরও পাবে ইনশাআল্লাহ। স্যার সালাম দিয়েছো, বাকি বিষয়গুলো ক্লাস কবে করাবেন? সময় তো নাই। হ্যাঁ, আমরা প্রতিদিনই এখন চেষ্টা করতেছি তোমাদেরকে ক্লাস করানোর জন্য। আমি আমার বেস্ট লেভেল ট্রাই করতেছি, ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই অর্থনীতি সাজেশন দিয়ে আমাদের মোটামুটি শেষ। তাহলে হচ্ছে আমরা বাংলা জাতীয় ভাষা আবশ্যিক, তাহলে আমরা কি বাংলা ক্লাসটা শুরু করব? আমরা কি বাংলা ক্লাসটা শুরু করব? এখন সবাই বলো বাংলা ক্লাসটা শুরু করব না অন্য কালকে ক্লাস করব বাংলা? আজকে কি এই পর্যন্ত রাখবো না, বাংলা ক্লাসটা কালকে শুরু করব? আবার বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব না কালকে শুরু করব? সবাই বলো। এমনি তুফাইল আমি দুইটা নিয়েছি ভাই, থ্যাংক ইউ স্যার, ক্লাসের জন্য অপেক্ষা করেছিলাম। আচ্ছা, শান্তা হুমায়রাকে মেনশন করেছো। তোমরা অবশ্যই যারা বইগুলো নিতে চাও তা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে? আমরা তোমাদের রেসপন্সের অপেক্ষা করছি। যদি তোমরা বলো আজকে ক্লাস দিব না হয় আগামী কালকে বাংলাটারে ক্লাস দিব। স্যার বগুড়া কোথায় পাবো? বগুড়া হচ্ছে আমাদের বগুড়া ইউনিভার্সিটি লাইব্রেরি এবং বগুড়া কলেজ লাইব্রেরিতে বইটা পাওয়া যাচ্ছে। বাংলা ক্লাস নেন ভাই? আচ্ছা ঠিক আছে, বাংলা ওকে। তাহলে হচ্ছে আমরা বাংলা ক্লাসটা একটু নিতে পারি, আমরা হচ্ছে বাংলা ক্লাসটা নিব, বুঝতে পারছো? তো তোমরা সবাই বাংলা ক্লাসের জন্য একটু প্রিপারেশন দাও। তাহলে আমরা হচ্ছে বাংলা ক্লাসে যাই, সবাই রেডি হও বাংলা ক্লাসের জন্য। এখন হবে বাংলা ক্লাস, সবাই বাংলা ক্লাসের জন্য সবাই হচ্ছে মানসিকভাবে প্রিপারেশন নাও, সবাই প্রস্তুত হও। আজকে এখন তোমাদেরকে বাংলা ক্লাসটা পড়াবো, ঠিক আছে? এখন হচ্ছে তোমাদেরকে বাংলা পড়াবো। আমরা একদম প্রথম থেকে বাংলা ব্যাকরণটা শুরু থেকে সব প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের জন্য যেখানে ত্রুটি বিচ্যুতি আছে এই ত্রুটি বিচ্যুতিগুলো যেন তোমাদের না থাকে। সবাই রেডি লিখে কমেন্ট করো, সবাই রেডি লিখে কমেন্ট করো, সবাই রেডি লিখে কমেন্ট করো, সবাই দ্রুত বাংলা ক্লাসের জন্য রেডি লিখে কমেন্ট করো। কিশোরগঞ্জ বই পাবে মৈত্রী লাইব্রেরি, মৈত্রী না মাতৃ, এটা এই লাইব্রেরিতে পাওয়া যাবে। মৈত্রী না মাতৃ সম্ভবত, সরি আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। এই দুইটা লাইব্রেরিতে বা এই লাইব্রেরিতে পাওয়া যাবে, মৈত্রী বা মৈত্রী লাইব্রেরিতে সুন্দর লাইব্রেরি, এটা কিশোরগঞ্জে পাবে, কিশোরগঞ্জে পাওয়া যাবে। সবাই রেডি লিখে কমেন্ট করো। আজকে আমরা শিখব মানপত্র, আজকে আমরা শিখব মানপত্র কিভাবে লিখতে হয়। মানপত্র, মানপত্র কি কি লিখতে পারো সবাই হচ্ছে জানাবো দেখি। মানপত্র কি কি লিখতে পারো? মানপত্র সম্পর্কে কার কোনো ধারণা বা আইডিয়া আছে কিনা সবাই একটু জানাবো দেখি। যে এনিওয়ান মানপত্র কিভাবে লেখা হয়, মানপত্র সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা? মানপত্র সম্পর্কে কারো কোনো ধারণা বা আইডিয়া আছে কিনা একটু জানাবো দেখি। মানপত্র, মানপত্র এর আরেকটা নাম আছে, মানপত্রের অপর নাম কি কে কে বলতে পারবা? মানপত্রের আরেকটা নাম রয়েছে, সেই নামটা কে কে বলতে পারবা? সবাই একটু বলো দেখি। মানপত্রের আরেকটা নাম রয়েছে, মানপত্রের অপর নাম কি? সবাই বলো দেখি। মানপত্রের আরেকটা নাম রয়েছে, সেই নামটা কি একটু কমেন্ট করে জানাবো দেখি। মানপত্রের আরেকটা নাম আছে, কে কে পারবা? মানপত্রের অপর নাম কি?
মানপত্রের অপর একটা নাম রয়েছে, সেই নামটা কি কে কে বলতে পারবা? যারা পারবে তারা একটু দ্রুত জানাও। তোমাদের কিন্তু একটা মানপত্র আসবে, তোমাদের একটা মানপত্র কিন্তু অবশ্যই আসবে। এমন কেউ নাই মানপত্রের আর একটা নাম বলতে পারো? ও আচ্ছা, গুড। এইমলেস বৃষ্টি জামান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইমলেস বৃষ্টি জামান, তুমি সবার আগে কমেন্ট করেছো, যার জন্য তোমাকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমাদের কোম্পানি থেকে একটা বই গিফট করলাম। তোমাকে আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, তোমার পারার জন্য তোমাকে একটা আমি বই গিফট করলাম। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেদিনও একটা বইকে অনামিকা রায়কে সেদিন একটা বই গিফট করেছিলাম। তোমার হচ্ছে আইডিটা, এই যে এইমলেস বৃষ্টি জামান, এটা তোমার আইডি। আমি হচ্ছে তুমি আমার আইডিতে মেসেজ করবা, আমার আইডিতে তুমি মেসেজ করবে, তোমাকে আমি একটা বই গিফট করলাম, সাজেশন বই। অবশ্যই তুমি আমার আইডিতে মেসেজ করবা, আমি তোমাকে আমার একটা সাজেশন বই গিফট করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার আইডি, তুমি ক্লাসের শেষে আমার এই আইডিতে মেসেজ করবা, ঠিক আছে? আমার এই আইডিতে মেসেজ করবা ক্লাসের শেষে, ইনশাআল্লাহ তোমাকে আমি একটা সাজেশন বই ফ্রিতে দিব, বুঝতে পারছো? সো যারা যারা এরকম ভাবে আমাদের ক্লাসে উত্তর দিতে পারবা, আমি যার কখন কাকে গিফট করি বলা যায় না, তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। দেখো, মানপত্রের আবার আরেকটা হচ্ছে অভিনন্দন পত্র। অভিনন্দন পত্র, এটাকে বলা হয় অভিনন্দন। কোনো মানুষকে সম্মান জানানো, বুঝতে পারছো? কোনো মানুষকে সম্মান জানানো, অভিনন্দন জানানো, স্মারকলিপি, বুঝতে পারছো? কোনো মানুষকে স্মারকলিপি, এটাও হতে পারে স্মারকলিপি, বুঝতে পারছো? স্মারকলিপি বা অভিনন্দন জানানো, বুঝতে পারছো? আমরা এই মানপত্রের অপর নাম অভিনন্দন পত্র ধরতে পারি। এখন আমাকে একটা মানপত্র লেখার জন্য পরীক্ষায় আসলো যে তোমার কলেজ এইরকম একটা প্রশ্ন আসলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে তোমার কলেজে একজন মুক্তিযোদ্ধা অথবা একজন বরেণ্য ব্যক্তির আগমন উপলক্ষে একটি মানপত্র লিখো। তাহলে এটা হচ্ছে একটা মানপত্র এবং এটা 100% গুরুত্বপূর্ণ। এটা গ বিভাগের প্রশ্ন আসতে পারে, গ বিভাগে এটা আসবে, গ বিভাগে, এবং এটা 10 মার্ক। এই মানপত্রটা লিখতে পারলে আজকে তোমাদেরকে আমি একটা মানপত্র শিখাবো, এই একটা মানপত্র দিয়ে তোমরা যে কোনো মানপত্র আসলে তোমরা ইনশাআল্লাহ লিখতে পারবে। একটা মানপত্র দিব, এই একটা মানপত্র দিয়ে তোমরা যে কোনো মানপত্র আজকে যদি পারো শিখো, তাহলে অবশ্যই লিখতে পারবে ইনশাআল্লাহ। এইমলেস বৃষ্টি জামান, অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে, শুকরিয়া। আমি সেদিন অনামিকা রায়কেও একটা বই গিফট করেছিলাম। যারা পারবে তাদেরকে ফার্স্ট কমেন্ট করবা, সবার আগে কমেন্ট করবা, তাদেরকে আমরা বই গিফট করব। তাহলে আমরা এই যদি তোমার কলেজে এরকম একটা বরেণ্য ব্যক্তির মানপত্র লিখতে বলে, তাহলে আমরা কিভাবে শুরু করব? কে কে পারবা? সবার আগে আমরা কিভাবে শুরু করব? কে কে পারবা কমেন্ট করে জানাও তো। আমরা মানপত্র লেখার শুরুতে আমরা কি লিখব? মানপত্রটা লিখতে চাই, মানপত্র লেখার শুরুতে আমার কি করতে হবে? কে কে পারো? সবাই যদি কমেন্ট করে জানাও, দ্রুত জানাও। মানপত্র লেখার শুরুতে আমরা কি লিখব জানাও তো দেখি। একটা মানপত্র স্টার্ট করতে হলে আমরা কিন্তু প্রতিবেদন আসবে, তোমাদের প্রতিবেদনটাও আমি তোমাদেরকে শিখাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। মানপত্র লিখতে গেলে তোমাকে কি করতে হবে? মানপত্র লিখতে গেলে কি করতে হবে? সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করো দ্রুত। ভেরি গুড। শ্রাবন্তী ইসলাম, বর্ষা লিখছো তারিখ, ভেরি গুড। খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো,
আমরা যখন একটা মানপত্র লিখবো, দেখো মানপত্র লেখার স্ট্রাকচারটা সবাই খেয়াল করো। যখন আমরা মানপত্র লিখবো, মানপত্র লেখার কয়েকটা স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা মানপত্র লেখার চেষ্টা করব। আমি স্ট্রাকচারটা তোমাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। আমরা স্ট্রাকচারটা তোমাকে অঙ্কন করে দেখাচ্ছি, সবাই হচ্ছে একটু খেয়াল করবা, সবাই হচ্ছে একটু খেয়াল করবা, বুঝতে পারছো? এই মানপত্রটা কিভাবে লিখতে হয়, এই মানপত্রটা আমরা কিভাবে লিখবো সেটার একটা স্ট্রাকচার আমি এখানে অঙ্কন করে দেখাচ্ছি। তোমরা এই স্ট্রাকচারটা অনুযায়ী লেখার চেষ্টা করবা, এই স্ট্রাকচারটা অনুযায়ী তোমরা লেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? এই স্ট্রাকচারটা অনুযায়ী তোমরা লেখার চেষ্টা করবা। দেখো এখানে আমি কয়েকটা গড় অঙ্কন করেছি, কয়েকটা গড় অঙ্কন করেছি। গড়গুলোকে তোমরা ভালো করে দেখবা। এখানে শুরুতে তোমার একটা বড় একটা হেডলাইন দিতে হবে, বড় একটা হেডলাইন দিতে হবে, বড় একটা হেডলাইন দিতে হবে। শুরুতে একটা হেডলাইন বা টাইটেল বা শিরোনাম দিতে হবে, বুঝতে পারছো? শুরুতে একটা শিরোনাম দিতে হবে, শিরোনাম একটা টাইটেল দিতে হবে। তুমি ধরো যে ব্যক্তি আসছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আমাদের এলাকায় আসতেছে, মাননীয় রাষ্ট্রপতি আমাদের এলাকায় আসতেছে, আজকে আজকে ধরো ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বা আজকে মাননীয় উপদেষ্টা আসার উপলক্ষে আমরা প্রথমে কি করব, এই জায়গায় একটা শুরুতে একটা বড় করে টাইটেল বা শিরোনামের মতো লিখব। যে প্রশ্নের যে বিষয়টা থাকবে, প্রশ্নের যে বিষয়টা এখানে আমরা এখানে বড় করে এখানে লিখব। শুরুতে আমি কি লিখব, মানপত্র। সবাই শুরুতে আমরা কি লিখব, একটা টাইটেল বা হেডলাইন বা শিরোনাম দিব, বুঝতে পারছো? যে আসবে প্রশ্নের যে বিষয়টা থাকবে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই কি বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ারলি কি কমেন্ট করো। সবাই বুঝতে পেরেছো কিনা ক্লিয়ারলি কি কমেন্ট করো। সবাই কষ্ট করে কমেন্ট করো, সবাই কষ্ট করে কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা? সবাই কষ্ট করে কমেন্ট করো। সবাই যারা যারা লিখতেছো বা দেখতেছো আমার ক্লাসটা একটু কমেন্ট করে জানাও। জি স্যার আলামিন, থ্যাংক ইউ। এইভাবে না দিয়ে ডাইরেক্ট মানপত্র লেখেন, তাহলে সম্পূর্ণ নিয়ম বোঝা সহজ হবে। আমি যেভাবে বলতেছি তোমরা আগে মাথায় নেওয়ার চেষ্টা করো, আমি লিখলে তো লাভ হবে না, তোমার বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার করতেছি, আমি একটা একটা করে ক্লিয়ার করতেছি, বুঝতে পারছো? একটা একটা করে ক্লিয়ার করতেছি। আচ্ছা, শ্রাবন্তী ইসলাম বর্ষা লিখিত স্যার বুঝি নাই, আরেকবার বুঝান। প্রথমে হচ্ছে যে প্রশ্নের যে বিষয়টা থাকবে, আমি এখানে একটা টাইটেল বা শিরোনাম দিব। প্রথমে একটা টাইটেল বা শিরোনাম দিব। ধরো যে ব্যক্তি আসবে, ধরো যে কোনো ব্যক্তি সম্পর্কে আমি লিখব। ধরো একজন মুক্তিযোদ্ধার আগমন, হে বীর সন্তান বা মাননীয় বীর মুক্তিযোদ্ধা অমুক তমুক ভাই, অমুক ভাই আজকে আমাদের স্কুলে বা কলেজে আসতেছে। আমি এই টাইটেলটা সুন্দর করে এখানে লিখবো, বুঝতে পারছো? এরপর দেখো এখানে যে আমি একটা গড় লিখেছি, এখানে আমি এখানে সম্বোধন করব, হে মানব অথবা হে ভাই, হে মুক্তিযোদ্ধা বা হে সন্তান, হে হচ্ছে যে দেশপ্রেমিক, যে কোনো একটা আমি এখানে প্রথমে একটা এক নাম্বার সম্বোধন করব। এখানে আমি কোনো একটা নাম দিয়ে একটা আমরা কি করব, সম্বোধন করব। ধরো আমি সে যদি মুক্তিযোদ্ধা হয়, তাকে সে দেশপ্রেমিক বা সে বীর সন্তান, হে বীর সন্তান, শুরুতেই তোমাকে জানাই সালাম শ্রদ্ধা নিবেদন আমাদের কলেজের প্রাঙ্গণে। তার প্রথমে শুরুতে কি করতে হবে, একটা সম্বোধন করতে হবে। শুরুতে কি করতে হবে, সম্বোধন করতে হবে এবং তাকে শ্রদ্ধা বা সালাম নিবেদন করতে হবে, সালাম জানাইতে হবে। কি করতে হবে, এক নাম্বার এই জায়গায় এসে তোমাকে তাকে হে মহামানব বা হে মহান চিরজীবী বা হে মহান বীর সন্তান, হে মহান বীর শ্রেষ্ঠ সন্তান, সমাজের শ্রেষ্ঠ সন্তান বা দেশের শ্রেষ্ঠ সন্তান, তোমাকে জানাই সাদর সম্ভাষণ অভিবাদন। শুরুতে এখানে আমাকে তাকে অভিবাদন বা সম্মান জানাইতে হবে, সালাম জানাইতে হবে অথবা শ্রদ্ধা জানাইতে হবে। কথা কি ক্লিয়ার? এই টেবিলটা, এই চকটা এখানে লিখতে হবে এবং সবগুলো একই সোজা, একই বরাবর, যেখানে শ্রদ্ধা নিবেদন সবকিছু জানাবে এগুলা এক কোণারে হবে। আর ব্যাখ্যাগুলো সবসময় মাঝখানে হবে, ব্যাখ্যাগুলো সবসময় মাঝখানে হবে। আচ্ছা, ফারহানা ইসলাম এত সুন্দর করে বোঝানোর জন্য
অনেক অনেক ধন্যবাদ, মন থেকে দোয়া রইল স্যার, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম কমেন্টে শামিউল হক লিখেছো, থ্যাংক ইউ তোমাকে ভাই। স্যার আমি অসুস্থ তাই ক্লাসের কথা মনে ছিল না, প্রথম থেকে আরেকবার বলেন প্লিজ। ইনশাআল্লাহ। নিশাত তারন্নম নীলা বরেণ্য মুক্তিযোদ্ধা কামাল সাহেবের আগমন উপলক্ষে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন দিয়ে শুরু করব স্যার। আচ্ছা গুড। হে শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার ক্ষেত্রে, হ্যাঁ হে শ্রেষ্ঠ সন্তান, হে মহামানব, হে ধার্মিক, হে দেশপ্রেমিক, এরকম যে কোনো একটা সম্বোধন তুমি এখানে জাস্ট করে দিবা, বুঝতে পারছো? এরপরে এখানে তোমার তার সম্পর্কে তাকে সালাম টালাম শ্রদ্ধা এগুলা কিছু জানাইবা। এরপর দেখো আমি এখানে এসে যে তার যে অবদান এটা আমরা তার কিছু ব্যাখ্যা দিব। তার যে অবদান মুক্তিযোদ্ধার জন্য, বা সে কিরকম সন্তান, সে তার যে কদর, তার যে সম্মান বা তার যে অবদান, আমরা এইগুলা এইখানে তোলার চেষ্টা করব। এই মাঝখানে সে কেমন ধরনের সন্তান, তার কি কি অবদান সমাজের জন্য, দেশের জন্য, তাকে এলাকায় কি নামে ডাকে, এলাকায় তার কি কি অবদান রয়েছে, আমরা এইগুলা পরপর দুইবার তাকে আমরা তাকে কি করব, হাইলাইটস করার চেষ্টা করব, অথবা তার সম্পর্কে গুণগান গাইব। গুণগান অর্থাৎ ফার্ম মারবো আর কি, ফার্ম দেয়া। যে সহজ কথাই তাকে আমরা এখানে দুইবার, এখানে তাকে দুইটা প্যারা আকারে, বুঝতে পারছো? এখানে হবে দুইটা প্যারা। প্রথমে বললাম হে মানব সন্তান, এরপর লিখলাম হে শ্রেষ্ঠ সন্তান। হ্যাঁ, এখন দুইটা এই যে লিখলাম, দুইটা কথা লিখলাম, হে মহামানব সন্তান আর একটা লিখলাম হে শ্রেষ্ঠ সন্তান। এখন আমি এই দুইটা যখন টাইটেল বা তাকে সম্বোধন করলাম, বা হে মুক্তিযোদ্ধা বা হে শ্রেষ্ঠ বীর সন্তান লিখে যখন করলাম, তখন অবশ্যই কেন বললাম এই কারণটা, এটার কারণ দর্শাইতে হবে। এই কথা লেখার কারণ আমাকে এখানে দর্শাইতে হবে। এই লেখাটা কেন লিখলাম, এই লেখার কারণ মাস্টলি আমাকে দর্শাইতে হবে, বুঝতে পারছো? দুইটা কারণ আমি একটু ব্যাখ্যা আকারে লিখবো। প্রথমে শুরুতে একটা প্যারা এখানে লিখবো, এরপরে এইটা আরেকটা প্যারা নিচে লেখার চেষ্টা করব। আর যদি পারো কবিতার দুইটা লাইন ছন্দ দিয়ে, এরপরে আমরা এখানে চেষ্টা করব দুইটা ছন্দ দিয়ে, এখানে আমরা মাঝখানে দুইটা ছন্দ, কবিতার ছন্দ অথবা কবিতার লাইন দিয়ে আমরা তাকে অভিবাদন জানাবো, তাকে সম্মান করব, তাকে সম্মান জানানোর চেষ্টা করব, বুঝতে পারছো? তাকে সম্মান জানানোর চেষ্টা করব। এরপরে সবশেষে, এরপরে দেখো আমরা সবার লাস্টে যে কাজটা করব, সবশেষে আমরা এখানে তারিখ জানাবো। এরপর সবশেষে আমরা এখানে কি করব, যাকে শ্রদ্ধা জানাচ্ছি, যাকে আমরা শ্রদ্ধা জানাইলাম, ঠিক আছে? আমরা যাকে সবার শেষে আমরা এখানে শেষ দিকে আইসা, বুঝছো? যাকে আমরা শ্রদ্ধা জানাইলাম, বুঝছো? শ্রদ্ধা জানালাম, এই শ্রদ্ধানত ব্যক্তির নাম বা এই ব্যক্তি বা যে কোনো একটা নাম আমরা এখানে লিখবো। শ্রদ্ধানত ব্যক্তি বা যে কোনো একটা কিছু বা শ্রদ্ধানত এই কথা লিখে এখানে আমরা কোন কলেজ বা প্রতিষ্ঠান, কলেজ অথবা প্রতিষ্ঠানের নাম এখানে লিখবো, প্রতিষ্ঠানের নাম, এবং এখানে একটা তারিখ দিব। এখানে একটা কি লিখবো, তারিখ। আমরা যখন যে তারিখে এটা লিখবো তখন আমাদের এখানে তারিখটা লিখতে হবে, বুঝতে পারছো? এই হচ্ছে শেষের অংশ, এই হচ্ছে শেষ দিকের অংশ। তাহলে তোমরা মানপত্র লেখার নিয়মটা বুঝতে পারছো? মানপত্র লেখার নিয়মটা কি বুঝতে পারছো কিনা একটু জানাও। শ্রদ্ধাবনত ফেনী সরকারি কলেজ এবং তারিখ কাজী নজরুল হাওলাদার। থ্যাংক ইউ সো মাচ তোমাকে শুরুতে এই উত্তরটা সঠিক করে দেওয়ার জন্য। তাহলে আমরা দেখো এখানে শ্রদ্ধাভাজন ব্যক্তি অথবা শ্রদ্ধান্বিত বা যে কোনো একজন ব্যক্তির নাম এখানে লিখবো যার মুক্তিযোদ্ধা। তাহলে শ্রদ্ধাভাজন বা এরকম শ্রদ্ধান্বিত লিখে কোন কলেজ, কোন প্রতিষ্ঠান, আমি ধরো যে কোনো কলেজ থেকে আমাদের তাকে অনুষ্ঠান উপলক্ষে তাকে স্বাগতম জানাইছি। তো আমি নেত্রকোনা কলেজ, ময়মনসিংহ কলেজ, ঢাকা কলেজ, কুমিল্লা কলেজ, লক্ষ্মীপুর কলেজ, গাইবান্ধা কলেজ, নোয়াখালী কলেজ, বগুড়া, শেরপুর, যে কোনো একটা কলেজ, সিলেট কলেজ, আমি এখানে কলেজের নাম লিখবো। এরপরে এখানে আমি একটা তারিখ দিয়ে দিব, এখানে আমি কি দিব, একটা তারিখ দিব। এবং তারিখটা অবশ্যই তোমরা কি করবা, অবশ্যই বাংলাতে লিখবা, ইংরেজি লিখবা না। এখানে ইংরেজি লেখার সুযোগ নয়, বাংলায় লিখবা। আর সবগুলো বাংলায় লিখতে হবে, বুঝতে পারছো? তো বাংলায় লেখা, এই হচ্ছে মানপত্র। তাহলে মানপত্রটা বুঝতে পারছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও।
মানপত্রটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। আমি আবারও বলতেছি আমরা কি কি করব। শুরুতে হচ্ছে যে আমি একটা মানপত্র লেখার শুরুতে আমি একটা টাইটেল দিব। আমি হচ্ছে বাংলায় একটু লিখে দেই, মানপত্র লেখার নিয়ম সবাই লিখো। মানপত্র লেখার নিয়ম একদম বাংলায় হাতে কলমে লিখে দিচ্ছি। শুরুতে হেডলাইন অথবা শিরোনাম দিব, শিরোনাম। 2 সম্বোধন, 2 বার অথবা 3 বার। 3 তার সম্পর্কে গুণগান, 2 প্যারা লিখব। শেষে কলেজের নাম অথবা তারিখ দিব। এই হচ্ছে মোটামুটি 4টা জিনিস। আমি একদম আগে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইছি আর এখানে বাংলায় লিখে দিছি। তোমরা কষ্ট করে এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট লিখে ডান দিকে কমেন্ট করো। পরবর্তীতে যখন তোমরা হচ্ছে যে এটা বাসায় বসে প্র্যাকটিস করবা তোমরা নিজেরা নিজে বুঝতে পারবা। বুঝতে পারছো? তোমরা সবাই এই মানপত্রটা সবাই কষ্ট করে লেখার নিয়মটা। আচ্ছা স্যার পুরোপুরি লিখে দিলে ভালো হতো। পুরোপুরি লিখলে আমি আমাদের এখানে টাইপ করে দিব না কম্পিউটারে, টাইপ করে তোমাদেরকে দেখালে সুন্দর হবে। অন্য আরেকদিন যখন ফিনিশিং ক্লাস নিব, ফিনিশিং ক্লাসে আমি লিখে দিব, কষ্ট করে তোমরা লিখে দিবা। বুঝতে পারছো? আচ্ছা কয় পৃষ্ঠা লিখতে হয় মানপত্র? মানপত্র মিনিমাম তুমি 2 পৃষ্ঠা লিখবা। 2 পৃষ্ঠার অতিরিক্ত লেখার দরকার নাই। বুঝতে পারছো? 2 পৃষ্ঠা লিখবা মানপত্র, 2 পৃষ্ঠা লিখবা এবং বাম থেকে ডানে যাওয়ার চেষ্টা করবা। বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠা, বাম থেকে ডান পৃষ্ঠা। বুঝতে পারছো? অবশ্যই তোমরা 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে, এর বেশি লেখার দরকার নাই। তোমরা 2 পৃষ্ঠা লিখলে এনাফ। স্যার ইমরান সাজেশনের মধ্যে গ বিভাগের এগুলো একটু দিলে ভালো হতো। এগুলো আগে অনেকবার দিছি, অন্য ক্লাসে দেব ইনশাআল্লাহ। ইরিনা পিডিএফ এ অন্যরকম স্যার। পিডিএফটা হচ্ছে লেখার ভাষা, বইয়ের ভাষা, আর এটা হচ্ছে আমার মনের ভাষা। আমি যেভাবে লিখছি আর বলা দুইটা দুই রকম হতেই পারে। আমি তোমাদেরকে বাংলায় খাঁটি বাংলায় বুঝাইছি, খাঁটি বাংলায় এখানে লিখে দিছি, খাঁটি বাংলায় তোমরা লিখবা। বইয়ের ভাষা অনেক কঠিন হতে পারে। তুমি যখন নিজে নিজে এটা অনুধাবন করবা, যখন বুঝতে পারবা, তখন তুমি বানায় আর যেমনি ইচ্ছা লিখতে পারবা। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে নিজের ভাবে যেভাবে বানায় লিখতে পারো সেটা আমি চেষ্টা করেছি। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে সম্বোধন করা। যে কোনো একটা মহামানব, বীরশ্রেষ্ঠ বা বীর সন্তান, যে কোনো একটা কিছু সম্বোধন করা। বুঝতে পারছো? বা স্যার, টিচার বা হচ্ছে যে ভাই, বোন, যে কোনো একটা কিছু ডাকবা। সম্বোধন করা আর কি, সম্বোধনসূচক বাক্য। এই বাক্যটা দিয়ে তুমি হচ্ছে 2 বার বা 3 বার, এই বাক্যটা 2 বার 3 বার হবে এবং তারপরে তার সম্পর্কে গুণগান গাইবা। 2টা প্যারা বা 3টা প্যারা লেখার চেষ্টা করো। যত প্যারা লিখবা, যেহেতু এটা 10 মার্ক, 10 মার্কের প্রশ্ন, এই জন্য 3টা প্যারা দেওয়ার চেষ্টা করবা। 2 বার বা 3 বার ছন্দ আকারে ছন্দ টন্দ দিয়া লেখার চেষ্টা করবা। এরপরে শেষে তাকে সম্বোধন দিয়ে এবং কোন কলেজ থেকে তুমি লিখতেছো কলেজের নাম এবং একটা তারিখ দিবা। যে তারিখে তুমি মানপত্রটা রচনা করেছো বা লিখেছো সেটা তোমাকে লিখতে হবে। স্যার এটা কোন পেজ থেকে লিখতে হবে? বাম পেজ থেকে লিখতে হবে কি? হ্যাঁ, এটা হচ্ছে বাম পেজ থেকে শুরু করবা, বাম থেকে শুরু করবা। বাম পেজ থেকে শুরু করে ডান পেজে যাবা, বাম থেকে শুরু করে ডান পেজে। ইরিনা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কৃষ্ণ শুক্রধর স্যার এটা বাম থেকে ডানে। সোনিয়া আক্তার রিমা স্যার লেখাগুলো ক্লিয়ার বুঝে না। লেখাগুলো আমরা আসলে এইভাবে লিখি, আসলে বুঝতে সমস্যা, কিন্তু আমি যে কথা বলতেছি কথাগুলো তুমি বোঝার চেষ্টা করো। আমার বোর্ডে লেখা না বুঝতে সমস্যা নাই, বোঝার চেষ্টা করো। স্যার পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ দিলাম কিন্তু কোনো উত্তর পেলাম না, একটু অপেক্ষা করো। অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, আমাদের এডমিনরা আছে সবাই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু অপেক্ষা করো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা আজকে 10 মার্ক কনফার্ম। তাহলে মানপত্র আসলে কি এখন লিখতে পারবো না? তোমরা নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, তোমরা আগে একদম পারতো না বিষয়টা। সো
সো আজকে থেকে মানপত্র আসলে কিছুটা লিখতে পারবা কিনা, মানপত্র আসলে কিছুটা অন্তত লেখার কিছুটা অভিজ্ঞতা হইল কিনা, মানপত্র আসলে কি লিখতে পারবা? সবাই হচ্ছে জানাও তো। মানপত্র এখন আসলে পরীক্ষা তো এটা মাস দিয়ে 100% আসবে, প্রতি বছরই আসে। তো মানপত্র আসলে এখন কিছুটা হলে তোমাদের ধারণা হয়েছে কিনা? আলামিন সাইন ইনশাআল্লাহ লিখতে পারবে ইনশাআল্লাহ। যারা যারা পারবে সবাই একটু কমেন্ট করে জানাও, কিছুটা আমার কষ্টটা সার্থক হবে, তাহলে কষ্টটা আমাদের সার্থক হবে ইনশাআল্লাহ। স্যার আগে থেকেই পারতাম, এখন আরো বেশি পারবো। সানজিদা আক্তার রিক্তি, পাহিদা আক্তার অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শ্রাবন্তী ইসলাম বর্ষা ইনশাআল্লাহ। জি স্যার। শেখ আহমেদ আকাশ ভালোবাসা ইনশাআল্লাহ স্যার লিখতে পারবো। মোহাম্মদ মিসবাহুল করিম ইনশাআল্লাহ। মেগা সিরিজ পিডিএফ নাকি ঈদের পর দিবে? না, পিডিএফ এখনই পাবা। এমনি মহসিন খান জি স্যার ইনশাআল্লাহ। নিশাত তাবাসসুম নীলা ইনশাআল্লাহ লিখতে পারবো। নাজমা আক্তার পারবো স্যার ইনশাআল্লাহ। জান্নাতুল নাইমা বর্ষা জি স্যার লিখতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ। ওকে। এস শান্তা প্রেমানিক ইনশাআল্লাহ স্যার 9 মার্ক নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 মার্ক, ভেরি গুড। রাবিয়া হাসান ইনশাআল্লাহ। মিস সাইবা ইনশাআল্লাহ। পিডিএফ নাম্বারটা থেকে অটোমেটিক প্রশ্ন দিয়েছেন তাহলে আচ্ছা ইনশাআল্লাহ। আদিতা সোনিয়া ইনশাআল্লাহ। মিস্টার এমডি আবিল হাসান আমি ইনশাআল্লাহ স্যার লিখতে পারবো। ইংলিশ বৃষ্টি জামান ইনশাআল্লাহ স্যার পারবো, আগের থেকে অনেক বেশি ইনশাআল্লাহ। জেসমিন আক্তার ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। ওকে ওকে। তাহলে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস, আগামী কালকে আমাদের পরবর্তী ক্লাস, আর হচ্ছে যে আমরা নেক্সট ক্লাস, তোমরা সবাই পরবর্তী ক্লাসের জন্য উপস্থিত থাকবা। পরবর্তী ক্লাস আমরা আগামী কালকে তোমাদের জন্য আবার ক্লাস নিব বাংলা। বাংলা তোমাদেরকে একদম আবেদন পত্র লেখা শেখাবো, না সরি, তোমাদেরকে শেখাবো প্রতিবেদন লেখার নিয়ম। প্রতিবেদন কিভাবে প্রতিবেদন লিখতে হয় আমরা কালকে শেখাবো। এছাড়া আমি একটা সাথে সাথে আর চেষ্টা করবো তোমাদেরকে, যারা আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামের ইতিহাস, কালকে ইসলামের ইতিহাস তৃতীয় পত্রের সাজেশন দিব ইনশাআল্লাহ। তৃতীয় পত্রের সাজেশন দিব, সেই সাথে পরবর্তী ক্লাসে আগামী কালকে যখন আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাসে আমরা বাংলা প্রতিবেদন লেখার নিয়ম শিখাবো। পাশাপাশি তোমাদেরকে ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় পত্রের সাজেশন দিব। যাদের সাবজেক্টটা আছে ইসলামের ইতিহাস সংস্কৃতি সবাইকে জানিয়ে দাও। আর আমরা শুরুতেই কালকে বাংলা প্রতিবেদনের ক্লাসটা শেষ করব। বাংলা প্রতিবেদন লেখার নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। মিষ্টিমণি চক্রবর্তী স্যার কিছুই বুঝি নাই, না বুঝতে কিছু করার নাই, অনেক কষ্ট করছি। পরবর্তীতে ক্লাসটা তুমি স্কিপ করে পজ করে ডাউনলোড করে দেখে নিও ইউটিউব থেকে, ঠিক আছে? পাঠানো অনেক সুন্দর। আগামীকাল ইতিহাস ক্লাস না, আগামীকাল হচ্ছে ইসলামের ইতিহাস সংস্কৃতি, ঠিক আছে? টাইমটা বলে দিলে ভালো হতো। আমাদের টাইম হচ্ছে 8টা থেকে 9টার ভিতরে, 8টা থেকে 9টার ভিতরে সময়টা হচ্ছে 8টা থেকে রাত 9টার ভিতরে। তোমরা এই সময় উপস্থিত থাকবা পেজে, ইনশাআল্লাহ ক্লাস করতে পারবা। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিব। আর যারা যারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারো না, লাইভ চলাকালীন অফার দিয়েছি 230 টাকা, 3টা বই অর্ডার করলে একটা বই সম্পূর্ণ ফ্রি। যার যার প্রয়োজন তারা অবশ্যই বইগুলো নিতে থাকো, ঠিক আছে? আচ্ছা, ভূগোল ক্লাস, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস, দর্শনের ক্লাস সবগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাস সংস্কৃতি আগামী ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।